হ্যালো এভরিওয়ান, হ্যাপি মকর সংক্রান্তি। সংক্রান্তিতেই বাঙালিদের ঘরে ঘরেই বানানো হয় পুলি, পিঠে, পাটিসাপটা। তবে আজকাল অনেকেরই ঘরে রয়েছে ডায়াবেটিক পেশেন্ট এবং সাথে রয়েছে কিডনি পেশেন্ট। তারা এই সংক্রান্তিতে খেতে পারবেন একটি চিতল পিঠা বা ধোসা এবং পুড্ডু, যেটাকে আপনারা ভাপা পিঠে বলেন, সেটি আমি বানাবো। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমি বানাবো। এক বাটি ছোট বাটিতে কার্ড বা দই নিয়েছি আর সমপরিমাণে রাভা নিয়েছি। এতে আমি অ্যাড করে দিচ্ছি এবং সাথে দিব সন্দক লবণ বা এটাকে বলা হয় রক সল্ট, ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো বা জিরে পাউডার আর একটু পরিমাণে বেকিং সোডা। এতে আমি সমপরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যাতে আমার এই মিশ্রণটি ভালোভাবে ফার্মেন্টেশন করতে পারে। এতে আপনারা চাইলে কারি পাতা, কোরিয়েন্ডার লিভস ইউজ করতে পারেন। আমি একটি প্যানে অয়েল দিয়ে মাস্টার্ড সিড ফ্রাই করে নিচ্ছি আর এটি অ্যাড করলে খুব সুন্দর একটি স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। তো আমি এই মিশ্রণটিকে অ্যাড করে দিচ্ছি। এর সাথে আপনি চাইলে কারি পাতাও ইউজ করতে পারেন। খুব কম পরিমাণের কারি পাতা অ্যাড করবেন, তাহলে ভালো লাগবে। এর সাথে আপনি অ্যাড করতে পারেন গাজর, যেটি খুবই ভালো হেলথের জন্য, এবং আরও ভেজিটেবল চাইলে আপনারা অ্যাড করতে পারেন। কিন্তু পটাশিয়াম লেভেল বেশি থাকলে আপনি কিডনি পেশেন্টকে বেশি ভেজিটেবল দিতে পারবেন না। আমি একটি প্যানে মাস্টার্ড অয়েল দিয়ে অ্যাড করে দিচ্ছি যাতে এই পুড্ডুগুলি খুব সহজেই উঠে। দেখুন আমার ব্যাটার রেডি এবং এই প্যানটিতে আমি মাস্টার্ড অয়েল দিয়েছি আর এতে রাভা ধোসা বানাচ্ছি, বা এটাকে আপনারা চিতল পিঠা বলে জানেন। এতে আমি অ্যাড করে দেব আমার ব্যাটার যেটা আমি বানিয়েছি। এতে আমি কোরিয়েন্ডার লিভস অ্যাড করেছি। কোরিয়েন্ডার লিভস খুবই ভালো কিডনি পেশেন্টের জন্য। এভাবে আমি সমস্ত ব্যাটারটিকে ইউজ করব পুড্ডু বানানোর জন্য এবং ধোসা বানানোর জন্য। এটি খেতে খুব ভালো লাগবে কারণ এটি খুব সফট এবং সুগার ছাড়াই আমি বানিয়ে নিয়েছি এই ব্যাটার। তো এই ব্যাটার আপনি ইউজ করতে পারেন। এছাড়াও চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। এটি আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এলাম এবং এটিকে একটি নাইফ দিয়ে আমি ধীরে ধীরে পাল্টিয়ে দেব যাতে অপর পিঠটাও ভালো করে ফ্রাই হয়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটি পিঠে, যেটাকে আপনারা সরা পিঠে বলেন। সেই সরা পিঠের মতোই। আগে এটা মাটির দিয়ে তৈরি হতো সরা পিঠে, এখন এটি প্যান হিসাবে আমরা ইউজ করি ননস্টিকের, যাতে খুব সহজেই কম অয়েলে এগুলো বানানো যায়। দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে। অপর দিকটিও ফ্রাই করব, কিন্তু মনে রাখবেন এটি লো ফ্লেমে বানাতে লাগবে যাতে জ্বলে না যায়। তো খুব সুন্দর ফ্রাই হয়েছে, একটি ব্রাউনিশ কালার এসেছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খুব সুন্দরভাবে কালার এসেছে এবং সফট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে এটি খুব সুন্দর ফুলেছে। তো এভাবে আপনারা পুড্ডু বা সরা পিঠে বানিয়ে খেতে পারেন। এতে আপনার কোনো সুগার নেই, সুতরাং ডায়াবেটিক পেশেন্ট এবং কিডনি পেশেন্ট এর জন্য খুবই সুস্বাদু একটি খাদ্য। আমি একটি পাত্রতে অল্প বাদাম নিয়ে মাস্টার্ড সিড দিয়ে অয়েল দিয়ে ফ্রাই করে
এটাকে চাটনি বানিয়ে নিয়েছি। আপনি চাইলে কোরিয়েন্ডার লিভস মানে ধনিয়া পাতার চাটনিও বানিয়ে দিতে পারেন, কারণ কিডনির জন্য কোরিয়েন্ডার লিভস খুবই ভালো। তো আপনি এতে চাটনির সাথে খেতে পারেন বা উইদাউট চাটনিতেও আপনি খেতে পারবেন, কারণ এটি খুবই টেস্টি। এতে অনেক ভেজিটেবল দেওয়া রয়েছে, যেটা খেতে খুব সুস্বাদুকর মনে হয় এবং আপনি টেস্ট করে দেখতে পারেন। প্রত্যেকটি খুব নরম হয়েছে, খেতে ভালো লাগবে। কিডনি পেশেন্ট ও ডায়াবেটিক পেশেন্ট এই সংক্রান্তিতে উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস